जितनी में जो प्रॉब्लम्स हैं वो सॉल्व कर सकता हूँ। आई कैन फाइंड सॉल्यूशंस फॉर प्रॉब्लम्स इन योर लाइफ। আইপিএলে এখন পর্যন্ত কেবল 2 ম্যাচ খেলেছেন মোস্তাফিজুর রহমান। এরই মাঝে 6টি উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার। পুরো আসর জুড়ে এভাবে বোলিং করতে থাকলে টুর্নামেন্ট সেরা বোলার হয়ে যাবেন মোস্তাফিজ, এমনটা মনে করছেন অনেকেই। গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম 2 ওভারে বেশ খরচে ছিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইনিংসের দ্বিতীয় ওভারেই তার হাতে বল তুলে দিয়েছিলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ। সে ওভারে মোস্তাফিজ দেন 10 রান। তারপর 11তম ওভারে আবারও বোলিং করেন মোস্তাফিজ। এই ওভারে আরও 13 রান খরচা করেন তিনি। শেষ দিকে 17তম ওভারে ডাক পড়ে তার। সেই ওভারের দ্বিতীয় বলেই রশিদ খানকে ফেরান মোস্তাফিজ। এই টাইগার পেসারদের স্লোয়ার বলে মিড উইকেটে রচিন রবীন্দ্রকে ক্যাচ দেন 1 রান করা রশিদ খান। 19তম ওভারে নিজের শেষ ওভার করতে এসে মোস্তাফিজ আউট করেন রাহুল টেওটিয়াকে। মোস্তাফিজের অফ কাটার লং অফে ক্যাচ দেন রচিনকে। মোস্তাফিজ নিজের ওভার শেষ করেন 4 ওভার 30 রান দিয়ে 2 উইকেট নিয়ে। শাহরুখ খান বলেন, উইকেটের যে ধরন দেখেছি তাতে ঠিক সানার একাদশে ফেরা কঠিন। মোস্তাফিজ ইনিংসের শেষ দিকে যে কয়েকটি স্লোয়ার করেছে তা দেখে মনে হয়েছে সে খুব ভালো ছন্দে আছে, উইকেট থেকেও বেশ সহায়তা পাচ্ছিল। যদি এভাবেই চলতে থাকে তাহলে সে টুর্নামেন্টের অন্যতম সেরা বোলিং হবে। এর আগে চেন্নাইয়ের প্রথম ম্যাচে 4 উইকেট নিয়ে একাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ধসিয়ে দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। সেই ম্যাচে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, ক্যামেরুন গ্রিন এবং রজতাত পাতিদারকে আউট করেন তিনি।